to my YouTube channel English Learning Point. I am Taposh Kormokar. Today I have come in front of you with an exercise class of pronoun referencing. Here in this class, or through the help of this class, I shall try to show or try to explain how to answer a question from pronoun referencing which is included at HSC English second paper syllabus and the grammar portion of question number 8. Here in this class, I shall try to explain how to get full marks in this item. I don't want to elaborate my speeches, so let's start the main class. My dear learners, at the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কি করে প্রোনাউন রেফারেন্সিং এ ফুল মার্কস পেতে হয়। সেই লক্ষ্যে আমি একটি প্রোনাউন রেফারেন্সিং এর স্যাম্পল প্রশ্ন যা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসের গ্রামার অংশে 8 নম্বর প্রশ্নে সেট করা হয় এমন একটি স্যাম্পল প্রশ্ন নিয়ে কাজ করছি। তো ক্লাসের শুরুতেই আমি যে প্রশ্ন নিয়ে কথা বলছি তার সম্পর্কে টাইটেল বা শিরোনাম সম্পর্কে ধারণা দিতে চাই। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 8 গ্রামার অংশের মাই ডিয়ার লার্নার্স গ্রামার অংশের আজকের ক্লাসের টপিক হচ্ছে এক্সারসাইজ ক্লাস অন প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সিং এর এক্সারসাইজ ক্লাস। তো 8 নম্বর প্রশ্নে এরকম একটা টাইটেল দিয়ে একটা প্রশ্ন থাকে। তো আমি আগে টাইটেলটি পড়ে দিচ্ছি। Identify the unclear pronoun reference in the following paragraph. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear. এই কথাটির অর্থ হচ্ছে নিচের অনুচ্ছেদটি থেকে অস্পষ্ট প্রোনাউন গুলোকে চিহ্নিত করেন এবং সেন্টেন্সগুলোকে রিরাইট পুনরায় লিখেন যাতে প্রোনাউন রেফারেন্স গুলো পরিষ্কার হয়ে ওঠে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটি কথা বলতে চাই যে এই যে একটা স্যাম্পল প্রশ্ন, এই স্যাম্পল প্রশ্ন কোশ্চেনে যে আপনারা পাবেন এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে লিখতে হবে। তো আমি এখন এই প্রশ্নটি এখানে লিখে দেখাচ্ছি অ্যানসার। তো অ্যানসার লেখার পূর্বে আমি আগে একটু বিষয়টি পড়ে দিচ্ছি। তো আমি স্যাম্পল প্রশ্ন হিসেবে লিখেছি A street beggar begs from door to door. Some beggars beg on streets. He is called street beggars. It is not a profession. It is a social problem. They are the ignorable persons in the society. Though they earn money by begging, they do not contribute to it. We should rehabilitate it through employment. My dear viewers, এতক্ষণ কথা বলেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশের কোশ্চেন নাম্বার 8 এর স্যাম্পল প্রশ্নের যে টপিকস, দা টাইটেল বা শিরোনাম নিয়ে এবং সেই প্রশ্নটি কি রকমের থাকতে পারে সেই বিষয়ে আমি সাধারণ ধারণা দিয়েছি। এখন আমি এই প্রশ্নটিকে এক্সপ্লানেশন করব এবং অ্যানালাইসিস করে প্রশ্নের উত্তরগুলো লিখে দেব। পাশাপাশি যে সমস্ত জায়গায় প্রোনাউন রেফারেন্সিং এর সমস্যা রয়েছে আমি সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। A street beggar begs from door to door. My dear viewers, আমি লেখা শুরু করেছি street beggar begs from door to door. Some beggars beg on street. Some beggars beg on street. He, my dear viewers, is a he. এটাকে পরিবর্তন করে লিখতে হবে they. They are called street beggars. My dear viewers, এই যে হি এটা একটা রং প্রোনাউন যার ফলে এখানে দে লিখতে হবে, দে লেখার পরে আন্ডারলাইন করতে হবে এবং ম্যাটার ভিউয়ার্স এই যে দে সাবজেক্টের কারণে এখানে এই যে ভার্বটাকে পরিবর্তন করে দিতে হচ্ছে। এই যে এই কথাটা ইউজ করতে হয়েছে হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস, মানে যেখানে প্রয়োজন বাক্যগুলোকে পুনরায় লিখেন so that all pronoun references are clear, যাতে করে সমস্ত প্রোনাউন গুলো ক্লিয়ার হয়ে আসে।
দে আর। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখানে হি থাকার কারণে এই যে এখানে ইজ ইউজ করা হয়েছিল, এখন সাবজেক্ট হিসেবে দে ইউজ হয়েছে, যার ফলে এখানে আর ইউজ করতে আমি বাধ্য হয়েছি। দে আর কল্ড স্ট্রিট বেগার্স। মাই ডিয়ার ভিউয়ার্স, এতটুকু অংশ আমি ক্লিয়ার করেছি। এরপর ইট ইজ নট আ প্রফেশন। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে ইটকে পরিবর্তন করে লিখব begging is not profession. এই যে বেগিং এর নিচে আন্ডারলাইন করব, বেগিং ইজ নট আ প্রফেশন। এরপরে ইট ইজ আ সোশ্যাল প্রবলেম। মাই ডিয়ার ভিউয়ার্স, এই ইটকে আমি ইটই রাখতে পারবো, কারণ যেহেতু পূর্বের সেন্টেন্সে নাউন হিসেবে বেগিং ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে, এর পরের সেন্টেন্সে এটা প্রোনাউন হিসেবে বেগিং এর পরিবর্তে ইট, এটা মোর সুইটেবল, এটা ঠিক আছে। ইট ইজ আ সোশ্যাল প্রবলেম। হ্যাঁ, এরপর ডিয়ার ভিউয়ার্স, দে আর দ্য ইগনোরেবল পারসনস ইন দ্য সোসাইটি। এই যে মাই ডিয়ার ভিউয়ার্স, এই দে দ্বারা ক্লিয়ারলি ইন্ডিকেট করা যাচ্ছে না আসলে কারা। আমি এখানে লিখবো দ্য বেগার্স। The beggars are the ignorable persons in the society. The beggars are the ignorable persons in the society. Though they earn money by begging. My dear viewers, এই যে এর আগের বারে দে লিখেছি, এই যে সাবজেক্ট হিসেবে দা বেগার্স লিখেছি, এই দেটা ওই বেগার্স কে ইন্ডিকেট করছে। তাহলে লিখবো যে দো দে আর্ন মানি বাই বেগিং, they earn money by begging, they, my dear viewers, অনেকটা ক্লিয়ার, ঠিকই রয়েছে। they do not contribute, they do not contribute to, my dear viewers, এখানে লেখা আছে ইট, এর আগে এই যে ম্যাটারটা হচ্ছে দ্য সোসাইটি, মানে দে আর দ্য ইগনোরেবল পারসনস ইন দ্য সোসাইটি, মানে বেগার্সরা যে সমাজের যে ইগনোরেবল পারসন, মানে অবজ্ঞাকৃত যে ব্যক্তি সমূহ, এইটাকে এই যে সমাজে তারা অবদান রাখতে পারে না, এখানে ইট না লিখে লিখতে হবে টু দ্য সোসাইটি। টু দ্য সোসাইটি, তাহলে এরপরে দাঁড়াচ্ছে সর্বশেষ লাইন, we should rehabilitate, we should rehabilitate, my dear viewers, এই যে ইট, এটা রং প্রোনাউনে রয়েছে, তাহলে কি দাঁড়াবে, we should rehabilitate them। এই দেমটা হচ্ছে এই বেগার্স সোসাইটিকে ইন্ডিকেট করছে। সো সরি, উই শুড রিহ্যাবিলিটেট দেম থ্রু এমপ্লয়মেন্ট, থ্রু এমপ্লয়মেন্ট। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে কতগুলো জায়গায় পরিবর্তন করেছি একটু মার্ক করতে চাই। এটা হচ্ছে 1, 2, তারপর 3, তারপর 4, তারপর 5। মাই ডিয়ার ভিউয়ার্স, কোশ্চেন প্যাটার্ন অনুসারে এখানে লেখা থাকে 1 গুণ 5 ইকুয়াল 5। তার মানে 5টি জায়গাতে সলভ করলে ব্যাপারটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো মেজর জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। কখনো কখনো এমনটি দেখা যায় যে 5-এর অধিক পরিমাণ জায়গাতেও পরিবর্তিত হবে, এমনটি পরিলক্ষিত হতে পারে, অথবা কোন একটা স্টুডেন্টস এক জায়গায় পরিবর্তন করেছে, অপর স্টুডেন্ট অন্য জায়গাতেও পরিবর্তন করতে পারে,
উদাহরণস্বরূপ এই জায়গাতে যে উই শুড রিহ্যাবিটেট দেম থ্রু এমপ্লয়মেন্ট, এই উইল কে চেঞ্জ করে দ্য গভর্নমেন্ট ইউজ করা যেতে পারতো। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি প্রোনাউন রেফারেন্সিং এর যে স্যাম্পল প্রশ্ন, একটি উদাহরণ স্যাম্পল প্রশ্ন নিয়ে পরীক্ষার খাতায় যে কি করে উত্তর লিখতে হয় সেই প্রশ্ন এবং এই প্রশ্নটিকে অ্যানালাইসিস করে দেখালাম। এই প্রশ্নের কি করে উত্তর লিখতে হয় একটি কথা বলতে চাই যে সম্পূর্ণ প্রশ্নটিকে সঠিক আকারে লিখতে হবে এবং সেই যে মানে নতুন করে যে লেখা হচ্ছে সেই লেখার ভিতরে প্রোনাউন অংশগুলো যে সমস্ত জায়গায় ফল্টি আর আনক্লিয়ার অবস্থানে রয়েছে এগুলোকে ক্লিয়ার করে প্রকাশ করতে হবে। তো লেখার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় মাই ডিয়ার লার্নার্সরা ওই যে পরিবর্তন করবেন আপনারা সেসব জায়গাতে আন্ডারলাইন করে দিবেন। মেনি টিচার্স এটাকে বোল্ড করার পক্ষপাতী, তো বোল্ড না করার অধিক শ্রেয় হচ্ছে ওই যে আন্ডারলাইন করাটা অধিক শ্রেয়। তো আমি আশা করছি আজকের ক্লাসে আমি যে বিষয়টি শেখাতে চেয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন। আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস। পরিশেষে আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।